আমাদের এই বাংলাদেশে শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যার বিচার আমরা পাই না। সেই দেশে আমরা কি করে ভাবলাম গাজীপুরের ইমাম শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার পাবো? আমরা এমন দেশে বসবাস করতেছি যারা দর্শক, তারা দর্শন করে সমাজের বুকে বুক ফুলিয়ে হাঁটাচলা করে, অথচ তাদের কোনো বিচার নেই। আর যারা দর্শন হচ্ছে তাদের কথা কি বলবো? কেউ তারা যদি পারে নিজেকে পরিবর্তন করে চলাফেরা করার ব্যবস্থা করে নেয়, কিন্তু আবার অনেকেই আছে কি করে, তারা মহাপাপ মানে আত্মহত্যা করে। কিন্তু দর্শনকারীর হত্যার বিচার হয় না কেন আমি বুঝতেছি না। যারা দর্শন করে তাদের কেন বিচার হয় না, এটা আমি কি বলবো বলার বাহিরে। আমি যদি দর্শক হই, আপনারা আমাকে ধরেন, ফাঁসি দেন, ইসলামের শরীয়ত অনুযায়ী যেইটা দরকার সেটাই করেন, কিন্তু আমাদের বাংলাদেশে করা হচ্ছে না। যে দর্শন করে সে ৩-৪ মাস পরে দেখি থানার থেকে মুক্তি পেয়ে যায়। কি এক অবস্থা আমাদের এই দেশে! এবং শুধুমাত্র তাই নয়, আমাদের বাংলাদেশে এরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে যা বলার বাইরে। আমি রাস্তায় বাইর হয়ে যাব, আমাকে কিসের জন্য তারা হত্যা করবে আমি এটাই বুঝতেছি না। আজকে আমাদের সমাজে হত্যা বেড়ে গেছে, যে যাকে পারতেছে বিনা কারণে হত্যা করতেছে। আমাদের দেশ কোথায় যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো আমাদের দেশে যে এত হত্যা হচ্ছে, এত দর্শন হচ্ছে, এর জন্য দায়ী কি? আমি মনে করি প্রশাসন। কারণ তারা সঠিক সময় সঠিক পদ্ধতিতে তারা বিচার করে না। এই বিচার না করার কারণেই আমাদের সমাজে আজকে দর্শন বেড়ে যাচ্ছে, হত্যা বেড়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? প্রশাসনই। হ্যাঁ, প্রশাসনই দায়ী। কারণ তারা সঠিক সময় সঠিক কি বিচার করতেছে না। দেখেন, বাংলাদেশের সকল পুলিশ কিন্তু এক নয়। যেমন আমি আমাকে দিয়ে বলতেছি, আমি যখন ২০২২ সালে দাখিল পরীক্ষার্থী, তখন আমাদের রাস্তায় খুব জ্যাম ছিল। তো আমি যেতে পারতেছিলাম না। আমি বারবার অটো থেকে দেখতেছি যে জ্যাম ছাড়তেছে কিনা। তো এরকম অবস্থায় এক পুলিশ ভাই আমাকে দেখেছে, দেখার পরে বলতেছে, তুমি এরকম করতেছো কেন? তখন আমি বললাম যে ভাই, আমি পরীক্ষার্থী, আমি যাব কিন্তু যেতে পারতেছি না জ্যামের কারণে। তিনি কি করলো, তেনার বাইকের পিছনে উঠিয়ে আমাকে পরীক্ষার হলে দিয়ে আসে। তো বাংলাদেশের কিছু পুলিশ আছে ভালো, আবার কি কিছু পুলিশ আছে খারাপ। তো তাদের ভিতরে আমি মনে করি বেশিরভাগই খারাপ। আজকে খারাপ না হলে এই যে আজকে আমাদের সমাজে এত হত্যা, এত দর্শন, এরপরে একজনের মাল আরেকজনের লুটপাট করে খাচ্ছে, কিন্তু তারা কিছুই করতেছেন না। তো এই বিচারগুলো আমরা কার কাছে দিব? শুধু কি আল্লাহ তাআলার কাছেই বিচার দিব? আমাদের সমাজে খুব শীঘ্রই আমরা দেখতেছি যে কেয়ামতের আলামত চলে আসছে আমাদের। আমাদের সামনে খুবই শীঘ্রই কেয়ামত চলে আসতেছে। কারণ আসবে না কেন? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই হত্যা, দর্শন বেড়ে যাবে তখনই কি কিয়ামত অতি নিকটে। তো আমরা আজকে কোথায় যাব? আমাদের মজলুম ভাই যারা আছে, যারা বিনা কারণে মারা যাচ্ছে মানে অন্যের আঘাতে, তো এর বিচার আমরা কখনো পাবো না। কিন্তু জানি এই দুনিয়াতে যদি আমরা বিচার না পাই, আখিরাতে কি ইনশাল্লাহ আমাদের বিচার পাবো। কিন্তু আজ আমরা যারা এই দুনিয়াতে প্রভাবশালী ব্যক্তি আছি এবং যারা সরকার আছে, তারা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের দেশে অবস্থা খুবই কি খারাপ হয়ে যাবে। আমাদের দেশ আর কখনো সোনার বাংলাদেশ হবে না। তখন এই বাংলাদেশ হবে রক্ত খুনের বাংলাদেশ। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক।